সাথে আছেন সামি। সামি বোধহয় আপনি বোধহয় আমাদের নিয়মিত আম, আমাদের বন্ধু, আপনি যুক্ত হন তাই তো সামি? জি, ধন্যবাদ জি, আসিফ ভালো আছেন? ভাইয়া আমাকে যুক্ত করার জন্য। জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলতে পারেন হ্যাঁ, আপনি। আজকে অনেক ভালো লাগলো ইমরান বিন বশির ভাইয়ের সঙ্গে প্রথম কথা বলতে পারে। ওনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, ওনার সাথে কবে লাইভে কথা বলবো। তো আমার একটি প্রশ্ন আছে, সেটা থেকে কয়েকটা প্রশ্ন আছে, এটা থেকে শুরু করি, পারমিশন দিলে আসিফ ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা। ইমরান মির বশির ভাই, মানে আপনি শুধুমাত্র একটা বিষয় বলেন, মানে বিভিন্ন মোল্লাদের লাইভে নিয়ে আসতে চান, মানে তাদের থেকে ইসলাম বুঝতে চান। আচ্ছা, এখানে তো ইসলাম তো চলে হচ্ছে কোরআন হাদিস দিয়ে। নবী মুহাম্মদ দাসী সেক্স করতো, তারপরে দাসীদের নির্যাতন করতো, বনু কুরাইজার গোত্রকে গণহত্যা করছে। আচ্ছা, এই বিষয়টা, আচ্ছা এই সিস্টেমটা মানে আপনাকে কিভাবে যে মানে মানে বোঝাবে আর কি? এটা কেমনটা হয়ে যাচ্ছে না? আমার কথাটা বুঝতে পারছেন? না, আপনার প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারিনি। আপনি আসলে কি জানতে চাচ্ছেন? আপনি কি সামি বলতে চাইছেন যে আমি এই ঘটনাগুলো ব্যাখ্যা কিভাবে করব অন্য একজন মানুষের কাছে? না, না, আমি এটা এটা বলতে চাচ্ছি যে যেখানে ইসলাম এই সম্পর্কে, নবী মুহাম্মদ সম্পর্কে এই ধরনের ইনফরমেশন দিচ্ছে কোরআন হাদিস থেকে। তো এখন যে কোরআন হাদিস থেকে যেহেতু দিচ্ছে, তাহলে অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণটাই কি? আর কোরআন হাদিস ও যেখানে আচ্ছা, দিচ্ছে, আর মানে আমি আপনি কেন কি বলতে আলেমদের কাছে চাচ্ছেন? প্রশ্ন করছি, তাই তো? মানে আমি কেন আমি কোরআন হাদিসের এই আমি আমি ব্যাপারগুলো নিয়ে আমি আলেমদের আরেকটু কাছে যাচ্ছি, উত্তর আমি জানতে আর চাচ্ছি, এটা বলছেন তো? আমি আমি আরেকটু শর্ট করে দিই। আচ্ছা। আমি হয়তো বুঝাতে পারতেছি না। যেখানে কোরআন হাদিসে যেখানে বলা আছে নবী মুহাম্মদ যে এরকম তার চরিত্র ছিল। তো এখানে যেহেতু কোরআন হাদিসে যে বলা আছে যে নবী মুহাম্মদ দাসী সেক্স করতো। আচ্ছা, এই যে দাসী সেক্স করতো, কিন্তু এই যে যে একটা মোল্লা বা আব্বাসের কাছে যদি যায়, এটা তো অস্বীকার করতে পারতো। এখানে তো মানে মানে এখন মানে কেন তাহলে ওদের কাছে যাওয়ার মানে এই আচ্ছা, পরিকল্পনাটা, আমি যেখানে সংক্ষেপ করে দেই। হাদিসেই আপনার আছে? প্রশ্নটা এরকম যে যেখানে কোরআন হাদিসে লেখা আছে সেখানে আব্বাসি কি বললো তাতে কিছু যায় আসে না, আমার নবী দাসী সহবত করতো, হ্যাঁ, এটা তো? হ্যাঁ। তো এখানে ওনার ওনার আহ, কি উত্তর দিবার, আপনি কি উত্তর নিয়ে স্যাটিসফ্যাকশন হয়ে আপনি এই দিনের দাওয়াত প্রচার করবেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম, জাস্ট ক্লিয়ার হলাম। আহ, সামি ভাই, আমি আসলে আমি এত বছর মাদ্রাসায় পড়বার পরে, মুফতি হবার পরেও ইসলাম সম্পর্কে যে আমার ধোঁয়াশা থাকবে ব্যাপারটা এরকম না। আমি স্পষ্টই আছি। কিন্তু আমি শুধু যে কন্টেন্টগুলো আমি বানিয়েছি, দেশে থাকা অবস্থা আলেমদের কাছে গিয়েছি, মানে আমি তাদের কাছে কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে গিয়েছি, যাতে করে তাদের কোনো প্রস্তুতি নাও থাকতে পারে। তো আমি একদম সহি হাদিস, কোরআনের রেফারেন্স তাদেরকে নিয়ে তাদের কাছে জানতে চেয়েছি যে, ধরুন নবীজি দাসী সেক্স করেছেন, এখন একজন নবী হিসেবে আমি যুক্তিগুলো শুনতে চেয়েছি। আমি তাদের কাছে ইসলাম শিখতে যাইনি। ইসলাম তো আমি জানি এবং তারাও ইসলাম জানেন, তারা এই কথাগুলো জানেন, কিন্তু ওই যে দৃষ্টিভঙ্গি আলাদা। তো আমি আমার অনেকগুলো উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য হলো, আসলে আমি সত্য বোঝার চেষ্টা করেছিলাম। আমার কাছে যেহেতু যৌক্তিকভাবে এই ব্যাপারগুলো খুবই বিদঘুটে লাগছিল, এবং একজন নবী হিসেবে আমি নবীর কাছ থেকে এমন প্রত্যাশা করতে পারিনি। যখন আমি যৌক্তিকভাবে ইসলামটাকে বোঝার চেষ্টা করেছিলাম, তখন আমার কাছে যখন খটকা লাগতে শুরু করলো, তখন আমি ভাবলাম যে আলেমদের কাছে যাই, তাদের মুখ থেকে যদি ভিন্ন কিছু শুনি, ভিন্ন কিছু ব্যাখ্যা শুনি, যে না নবী আসলে সেক্স করেছেন, কেন করেছেন, কোনো একটা সদুত্তর যদি পাই গোজামিল ছাড়া। কিন্তু আমি আসলে গোজামিল ছাড়া কিচ্ছু পাইনি। তারপর একটা সময় আমি আলেমদের কাছে যেতাম শুধু এই কারণে, আমি জনসচেতনতা বৃদ্ধি করবার জন্য এই কাজটা করতাম, যে আলেমরাও যে এই সমস্ত প্রশ্নের উত্তরে হিমশিম খান, কিংবা তাদের কাছে কোনো সদুত্তর নেই, এই বিষয়টি জাস্ট মানুষের কাছে জানাতে চেয়েছিলাম। এবং অনেক তৌহিদি জনতা, অনেক নারী এবং সাধারণ মানুষের কাছে আমি এই সমস্ত প্রশ্ন রেখেছি। এই কারণে অনেকেই আমাকে মানে কটাক্ষ করে বলে থাকেন, ট্রল করেন, যে আমি মুফতি হয়ে একজন নারীর কাছে গিয়েছি যে ইসলাম সম্পর্কে কিছু জানে না, পারলে সাহস থাকলে আমাদের কাছে আয়। আমি ভাই বাংলাদেশের সর্বোচ্চ, সর্বজন বিদিত আলেম যারা আছেন,
আনসারী সাহেব আছেন, আহমদুল্লাহ সাহেব আছেন, তাদের সঙ্গে বসবার আহ্বান জানিয়েছি, এখনো তারা সাড়া দেননি। তো আমি যদি ভয় পাই কিংবা আমার সরি ভাইয়া, এই এখানে ব্যাপারটা সরি ভাই, এখানে আমি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, তারা তারা কেন বসবে? এখানে বসলেই তো ধরা খাবে, যেখানে তাদের লিগাল হ্যাঁ, এটা আপনি বলছেন, কিন্তু আমি তো আপনি বলছেন ধরা খাবে, কিন্তু আমি তো আসলে ধরা খাবে না, আমি আসলে আমি আসলে ওনারা তো ওনাদের ইনকাম সোর্স তো এটাই। আপনি দেখেন, শুধু ওনাদের না, আমাদের বাংলাদেশে আমি জানি না কত কোটি আলেম আছেন, ধরুন 2 কোটি যদি মানুষ থাকেন, আলেম থাকেন, তারা মসজিদ কয়টা মসজিদ আছে সেটাও আমি জরিপ করতে হবে। প্রত্যেকটা মসজিদে একজন ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছেন। হ্যাঁ, কতগুলো মাদ্রাসা, এক একটা মহল্লাতে 4-5টা করে মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষক আছেন, প্রিন্সিপাল আছেন। তো এদের ইনকাম সোর্স কিন্তু ধর্মের উপর ভিত্তি করে, ব্যাপারটা বুঝেন তো। এরা এতগুলো মানুষের পেট চলে যে ধর্মের উপর ভিত্তি করে, সেই ধর্মটা সম্পর্কে তাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর আছে কিনা, আমি এইটা মানুষকে জানাতে চেয়েছি, এবং তাদের কাছেও আমি জানানোর চেষ্টা করেছি যে আপনারা যে ধর্ম দিয়ে ব্যবসাটা করছেন কিংবা আপনাদের পেট চলছে, সেই ধর্মটা সম্পর্কে কি সম্পূর্ণরূপে আপনারা জানেন কিনা, সমস্ত প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে কিনা। আমি এই কারণে আসলে এই ভিডিওগুলো করেছি। একজন নারীর কাছে গিয়েছি, একজন সাধারণ মানুষের কাছে গিয়েছি। এটার উদ্দেশ্য হচ্ছে সে কতটুকু জেনে ইসলাম মানছে। তার মতো কিছু তৌহিদি জনতাই কিন্তু একজন অভিজিৎ রায়কে খুন করে ফেলেছে, একজন আসাদ নূরকে কাছে পেলে হত্যাই করে ফেলবে, কারণ সে নাস্তিক দাবি করছে। এই যে সে ইসলাম মুসলিম দাবি করে, সে ইসলামকে ভালোবেসে একজন নাস্তিক যে ইসলামকে বিশ্বাস করে না বলছে, এবং প্রত্যেকটা কথাই তার যুক্তি, তারপরও সে তাকে মেরে ফেলছে। তো যেই কারণে একটা মানুষকে মেরে ফেলছে, যে ধর্মের উপর ভিত্তি করে, যে ধর্মের প্রতি ভালোবাসা থেকে, সেই ধর্ম সম্পর্কে সে কতটুকু জানে। আমি শুধু এই জিনিসটা বোঝানোর জন্য কোনো নারীর কাছে গিয়েছি, তৌহিদি জনতার কাছে গিয়েছি, একদম সাধারণ মানুষের কাছে গিয়েছি, কিন্তু আমি হতাশ, কোথাও সদুত্তর পাইনি, কিচ্ছু জানে না, এই বিষয়গুলো তাদের কাছে কখনো পৌঁছায়নি। আলেমরা বলছেন না এগুলো। কতজন আলেম আছেন যে তারা নবীর দাসী সেক্সের কথা বলেছেন, বনু কুরাইজের গণহত্যা নিয়ে গোজামিল দিচ্ছেন, কিন্তু কতজন আলেম আছেন মাহফিলে নবীজি যে একদিনে 800-900 মানুষকে একদিনে জবাই করেছেন, কি নির্মম ভাবে। সেই ইতিহাসগুলো মুসলিমদের লেখা ইতিহাস থেকে আমরা যেগুলো পাই, যেগুলো আমাদের শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায় যেগুলো শুনলে, তো সেগুলো আমরা তো আলেমদের কাছ থেকে শুনি না, কিন্তু সহিহ হাদিসে আছে, ইসলামের নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থে আছে, একদম সহিহ কথা, সেগুলো আমরা কেন শুনি না। তো একজন সাধারণ মানুষের কাছে যখন এই প্রশ্নগুলো রাখছি, বুঝতে পারলাম তারা কখনো এই কথাগুলো শুনেইনি, এবং আমি কিছু অস্পষ্ট রেখে যখন জিজ্ঞেস করেছি যে এই এমন কাজটা যদি কেউ করে তাহলে সে কি নবী হতে পারে, সে স্পষ্ট ভাষায় বলে দিল যে না, এটা কোনো নবীর কাজ হতেই পারে না। তার মানে হচ্ছে এই যে তৌহিদ জনতা যারা একটা ধর্মের উপর ভিত্তি করে নাস্তিক মেরে ফেলছে, বুদ্ধিজীবীদের মেরে ফেলছে, কিছু হলেই কন্যা ফেলে দিচ্ছে, এই ধর্মটা সম্পর্কে তাদের অনেক ঘৃণা। তারা এই ধর্মের অনেক কিছু জানে না বলেই, কালো দিকগুলো জানে না বলেই তাদের ইমান টিকে আছে। যদি সবকিছু জানতো তাহলে তাদের ইমান এক বিন্দু থাকতো না, এক ফোঁটাও থাকতো না। এই ব্যাপারটা আমি স্পষ্ট করেছি আমার কন্টেন্টের মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারছি। তবে এখানে যে বিষয়টা, যেখানে আমি যে প্রথমেই ইনশিওর করলাম যে তারা আসবে না, আসার কারণ যেখানে কোরআন যেখানে লিগালাইজ করে দেওয়া আছে, সেখানে যদি এটা 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 যখন হচ্ছে তারা অস্বীকার করবে, তখন আপনারা রেফারেন্স দিবেন, রেফারেন্স দিলে সে ধরা খেলে প্রবলেম। তো এই বিষয়টা বুঝতে পারছি আপনি কি জন্য করতেছেন। যদি কোনো কেউ একজন আপনার সাথে আলোচনা অথবা ডিবেটে আসে, তো সেই ক্ষেত্রে আপনার যে বর্তমান যে অবস্থা যেটা আছে, তো এই অবস্থা যদি আপনাকে সদুত্তর যদি বোঝাতে পারে যে এই যে নবী মুহাম্মদ দাসী সেক্স করতো, বা একটা উদাহরণ দিয়ে বোঝাতে দিল, তখন আপনার যে এই যে এটা কি পরিবর্তন হবে আপনার বিশ্বাস বর্তমানে? না, ওটা তো দেখা যাবে, ওনারা যদি এসে সদুত্তর দিতে পারেন, আমি দেখবো এটা গোজামিল না সদুত্তর, সেটা তো দেখার পরে না আমি বলতে পারবো। কিন্তু আমি তো এই পর্যন্ত কোনো সদুত্তর পাইনি গোজামিল ছাড়া। ওকে, ধন্যবাদ ভাইয়া কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। নেক্সট একটা কোশ্চেন করতে চাচ্ছি যে যে দাসী যেটা আমাদের বাসাতে যে হচ্ছে মহিলা কাজ করে, তারাও কি দাসী? তাদের সাথেও কি সেক্স বা করার যে লিগালাইজ দেওয়া আছে ইসলাম ধর্মে?
এটা আসলে অনেক বিতর্কিত একটা বিষয়। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাসী বলা হয় যুদ্ধবন্দিনীদেরকে। কাফেরদের সঙ্গে যুদ্ধ হলো, সে যুদ্ধে কাফের পুরুষদেরকে হত্যা করবে, সাবালক পুরুষ যারা আছেন, এবং নারী এবং শিশু তাদেরকে দাসী হিসেবে গনিমতের মাল হিসেবে তাদেরকে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে, সেই দাসীদের সঙ্গে সহবাস বৈধ, বাচ্চা নেওয়া বৈধ, মানে স্ত্রী মতো ব্যবহার করা বৈধ। কিন্তু এই যে চাকর বাকর, এরা ওই ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামের যে ব্যাখ্যা বিশ্লেষণ সেই অনুযায়ী এরা দাসীর অন্তর্ভুক্ত না, যদিও সৌদি আরব এটাই করছে অনেক জায়গায়। সৌদি আরবের এই বিষয়টা বাংলাদেশ থেকে যেগুলো নারী যায় নির্যাতন হয়ে ফিরে আসতেছে, তাদের যে ধর্ষণের বা এই রিপোর্ট সংখ্যাটা দেখে আমার মনে হলো যে হয়তোবা তাদের হচ্ছে এটা লিগালাইজ দেওয়া আছে দেখেই তারা এটা তারা মনে করে আসলে ভাই ব্যাপারটা ওরা ভাবছে যে ইসলামে যেহেতু এত সুন্দর ইসলাম, বিশ্ব বিখ্যাত শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেই ধর্ম যেহেতু একজন কাফেরকে মানে মেরে তার স্ত্রীকে নিয়ে এসে সম্ভব করা যায়, তো তাহলে বাংলাদেশ থেকে একটা দরিদ্র রাষ্ট্র থেকে কিছু মেয়েকে এনে কাজ করবে, এখানে বেতন পাবে, তারা একটু আমাকে শারীরিক তৃপ্তি দিবে, এটা তো আর খারাপ কিছু না। তারা হয়তো ওইটার সঙ্গে তুলনা করছে যে ওইটার কাছে এটা তো কিছুই না, সে হিসেবে হয়তো এদেরকে দাসী হিসেবেই ভোগ করছে আর কি। আমার কাছে মনে হয়, আমি আসলে জানি না তারা কি জন্য করছে, ইসলাম কিন্তু এটা বলে না। আচ্ছা, ধন্যবাদ সামি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সামনের সপ্তাহে আপনার সাথে আবার নিশ্চয়ই কথা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন দ্য রেড বার্ন। আপনি আমাদের স্ক্রিনে আছেন, আমরা শোটি শেষ করে দেব আর আধ ঘন্টার মধ্যে। তো দ্য রেড বার্ন, আপনি যদি আনমিউট করে আপনার প্রশ্নটি আমাদেরকে জানাতেন, অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছিলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? বলছিলাম যে আমি কিছুদিন আগে শুনলাম না, দেখলামও যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি দুবাইয়ে গিয়েছিলেন এবং দুবাইয়ে ওনার জন্য একটা এলাহি সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল এবং নানাভাবে তাকে আর কি আপ্যায়ন করা হয়। তো তার মধ্যে একটা বিষয় ছিল যে ওখানকার নারীরা চুল খোলা অবস্থায় আর কি একটি নৃত্য প্রদর্শন করে। এটা ওদের একটা ট্র্যাডিশনাল ডান্স, যেটা আর কি দুবাইয়ে ইসলাম আসার আগেও ওই কালচার ছিল, তো ওরা ওদের কালচারটা ফলো করছে। তা আমার একটা জিনিস থেকে অবাক লাগলো যে আমাদের এখানে এই যে উপমহাদেশের মুসলমানেরা, মানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মুসলমানেরা, তারা কি নিজেদেরকে আল্ট্রা প্রোম্যাক্স মুসলমান মনে করে, মানে আরবদের থেকেও বড় মুসলমান? কারণ এক একটা জায়গায় মানে কমেন্ট সেকশন ভরে ভরে দেখছি তারা লিখছে যে এটা কেয়ামতের লক্ষণ, একটা কেয়ামত বুঝি এসে গেল। তো আপনাদের ব্যাখ্যা কি এর সম্বন্ধে? মানে এরা এত উগ্র কেন, মানে উপমহাদেশের মুসলমানেরা? মানে এক একটা সময় আমার মনে হয় দ্য রেড বার্ন প্রশ্নগুলো সংক্ষিপ্ত করলে, মানে একটা জায়গায় বলে আপনি যেটা বলছিলেন যে এই চুলের যে এটাই প্রশ্ন আমার, এই নৃত্যটা কেন? মুফতি ইমরান মীর বসির ভাই দেখতে পাচ্ছেন ট্রাম্পকে উদ্দেশ্য করে এই যে নাচার যে বিষয়টা, চুল দেখানো, চুল প্রদর্শন, এটা কিন্তু ট্রেডিশনাল ইয়া আছে কি? তো এই ট্রাম্প সাহেব আসছেন, নারীরা এইভাবে চুল দেখাচ্ছেন, এটা কি ইসলামিক দেশে, মানে এটা কেমন সম্ভব? যদি বলতেন ইসলামিক দেশে কিভাবে সম্ভব, আমি ওনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন অনুযায়ী যদি আমি বলি, তাহলে আসলে এটা সমস্যাটা উপমহাদেশে। এখানে এটা সমস্যা না ভাই, মনে করছেন যে এটা বোধহয় লক্ষ্য। এটা সমস্যা না, এটা হচ্ছে মূল ইসলাম। এটা কিয়ামতের লক্ষ্য। আমরা যারা বাংলাদেশে আছি কিংবা এই অঞ্চলে যারা আছি, তারা যে ইসলামটা ফলো করছেন, তাদের যে মন মানসিকতা কিছু হলেই খুব বেশি রেট করা, এটাই কিন্তু মূল ইসলাম। আপনি যদি 1450 বছর আগে ফিরেন, সেই যুগের সঙ্গে, নবী সাহাবেদের সঙ্গে কিন্তু বর্তমানে সৌদি আরবের কিংবা দুবাইয়ের এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে মেলাতে পারবেন না, মানে একরকম না, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের মুসলিমরাই, আপনি যাদেরকে বর্বর বলছেন, অসভ্য বলছেন, এটাই কিন্তু 1450 বছর আগের মূল ইসলাম। এখন আমরা সবসময় তো এই কথাটা বলতাম যে বাংলাদেশে যে ইসলামটা আছে সৌদি আরবেও নাই।
কারণ বাংলাদেশের মানুষ যতটা ইসলাম ফলো করেন সৌদি আরবের মানুষও করেন না। ওনারা হয়তো, আমার কাছে মনে হয় আসাদ ভাই, আমি সবসময় এটা বলি, আমার কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওনারা যেভাবে মানে দেখাচ্ছেন, মানে ইসলামের ছিটিয়ে ফোঁটাও ওনাদের মাঝে নাই। ওনারা হয়তো বুঝে গেছেন তাদের ধর্মটা কি, কারণ ওনারা আরবিয়ান ভাষা সম্পর্কে ভালো করে জানেন। ওনাদের ইসলামটা তো অবশ্যই তাদের জানা আছে, আমরা তো শুনে শুনে মুসলিম অধিকাংশরাই। তো ওরা কিছুটা সভ্যতার ছোঁয়া পাচ্ছেন, তারা প্রযুক্তির ছোঁয়া পাচ্ছেন। সেই ছোঁয়াটা আসলে তাদের ভেতরের যে অমানুষটা, যে 1450 বছর আগের মধ্যযুগীয় যে বর্বরতা, সেটা কিন্তু অনেকটাই শেষ করে দিচ্ছে। ওরা কিন্তু অনেকটা সভ্য হচ্ছে মানে হচ্ছে ইসলাম থেকে সরে যাচ্ছে। সভ্য হওয়ার মানে কিন্তু আমি মনে করি ইসলাম থেকে সরে আসা। তো উনি যেটা বলছেন বাংলাদেশের মানুষ উপমহাদেশের ওরা এমন করে কেন, ওরা এত অসভ্য কেন? না, ওরা অসভ্য না, ওরা পাক্কা মুসলিম। এখন ওই সৌদি আরবের মুসলিম ওরা পাক্কা মুসলিম না আর কি। তো এরা যা করছে ইসলাম আসলে সমর্থন দিচ্ছে না, এই কারণে অনেক বড় বড় আলেমরা পর্যন্ত সমালোচনা করেন। এবং সৌদি আরবের আলেমরা পর্যন্ত, কিছু কিছু আলেম ওনারা কিন্তু দেখবেন প্রায় সময় সৌদি বাদশাহ কিংবা অনেকের সমালোচনা করে থাকেন এই কাজগুলো, যেগুলো ইসলামের নাই। বেশি একটা হয় না, ওটা করলে তাদের জেলে না, আমরা পার্সোনালি মানে শুনতে পাই অনেক আলেমরা আছে। আমরা অন্য একজন অতিথির, আমি জানি না মুফতি ইমরান বিন বশির ভাই আপনি ক্লান্ত হয়ে গেছেন কিনা। খুবই আনন্দিত আপনার সাথে কথাও হয়নি, আসলে দুজনেই ব্যস্ত। তো আমরা মুসলিম ভাই আপনি আছেন স্ক্রিনে। জি আসাদ ভাই, আমাকে শোনা যায়? ঠিক মতো শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার লাইভ দেখি এবং আমি দেখি যে মুক্তমনাদের মধ্যে আপনি আসলে মুমিনদের যথেষ্ট কথা বলার সুযোগ দেন, এবং এটা আমার কাছে খুব ভালো লাগে। এই জন্যই আসলে আপনার লাইভটা দেখছিলাম, তো ভাবলাম যে যুক্ত হই, এর জন্য যুক্ত হয়েছি। তো আসাদ ভাই, আমি আসলে ইমরান ভাইয়ের সাথে কথা বলতে এসেছি। আসলে আমি কি কথা বলতে পারবো কিনা? নিশ্চয়ই। জি ইমরান ভাই, আমার একটা প্রশ্নটা হচ্ছে যে যদি খবরের উপর আমি জোর দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? কোন খবর? খবরের উপর কোন খবর? মানে মুবতাদা খবর মুরাক্কাবে জারি একটা সেন্টেন্স রয়েছে, আরবি একটা বাক্য, জুমলা ইসমিয়া। তো সেই জায়গায় যদি আমি খবরের উপর জোর দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? খবরের উপর জোর দেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? খবর মানে তাকিদ, হ্যাঁ খবর, তাকিদ যদি দিতে চাই, হ্যাঁ তাহলে কি করব? আচ্ছা, এই প্রশ্নটা কেন করেছে আমি বলে দিতে পারি। হয়তো বা হঠাৎ করে প্রশ্নটা করা, আসাদ ভাই হয়তো একটু অন্যরকম ফিল করতে পারে যে এসে লাইভের মধ্যে এসে হঠাৎ করে প্রশ্নগুলো করছে। আসলে আপনি প্রশ্ন করেছিলেন সূরা মায়দার একটি আয়াতকে ঘিরে, ৬৮ নম্বর আয়াত। হ্যাঁ, আপনি বলেছিলেন যে সেখানে ব্যাকরণগত ভুল আছে। তো আমি, যেহেতু আপনি বলেছেন ব্যাকরণগত ভুল আছে, তার মানে আমার কাছে মনে হচ্ছে আপনি যেহেতু একজন মুফতি, আপনাকে দেখানো উচিত কিভাবে। আমি বলেছি না, আমি বলিনি তো। না, আপনি তো বলেছেন ব্যাকরণগত ভুল আছে। আপনি তো মানে একটা হচ্ছে যে ব্যাকরণগত ভুল বলা, আর একটা হচ্ছে একজন বলেছে সেটাকে প্রদর্শন করা। খেয়াল করবেন, যখন আমি বলি যে এখানে অঙ্কে ভুল আছে। হ্যাঁ, ইমরান মুসলিম ভাই আপনি একটু এক মিনিট আপনি যদি একটু মিউট করতেন। অবশ্যই আপনার ওখান থেকে একো আসছে। হ্যাঁ, তো যে কারণে কথাগুলো মানে এটা মিক্স হয়ে যাচ্ছে, কারোর কথাই স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনি যদি একটু আপনার মাইক্রোফোনটা একটু খেয়াল করতেন, ওখানে ইকো ক্যান্সেলেশন অপশন আছে, ওইটা করে তারপরে আপনি একে একে ধীরে ধীরে বলেন। হ্যাঁ, আমরা শুনবো। জি আচ্ছা, এখন কি শোনা যায় আমার কথা? শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের ইকো হচ্ছে কিনা? ইকো হচ্ছে। আপনারা কি মিউটে থাকলে হয়তো বা ইকোটা কি চলে যাবে কিনা? ইকো তো মিউটে থাকলে দেখেন ইকো আপনার ওখান থেকে হচ্ছে, মানে এটা আপনাকে সলভ করতে হবে, নইলে তো এখন ইমরান বিন বশির ভাই কিছু একটা বলবেন, আপনি বলবেন, তখন এটা দর্শকদের জন্য খুবই বিব্রতকর হয়। আমি এটা খুলে ফেলেছি, এখন কি ইকো হচ্ছে? না, এখন হচ্ছে না। আপনার আগে যেটা ছিল ওটাতে ঝামেলা ছিল। তো হ্যাঁ, আপনি প্রশ্নটা সংক্ষেপে করেন। প্রশ্নটা কি? হ্যাঁ,
জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মিস্টার ইমরান দাবি করেছিল পবিত্র কোরআন মাজিদে ব্যাকরণগত ভুল আছে। তো এখন তিনি যেহেতু বলেছেন কোথায়? ব্যাকরণগত ভুল আছে এবং তিনি কিন্তু একজন মুফতি, তো তাহলে তাকে ব্যাকরণগত ভুলই দেখাতে হবে। এখন তিনি যদি কোনো রেফারেন্স, যেমন ধরেন আমি যদি বলি অঙ্কে ভুল আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে এই জায়গায় এই পয়েন্টে অঙ্কে ভুল আছে। তো তার জন্য আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে সিম্পল একটা কোশ্চেন, যে আমি যদি খবরের উপর জোর দিতে চাই ব্যাকরণগত ভাবে তাহলে আমি কি করব। এই জন্য আমি ওনাকে এই প্রশ্নটা করেছি, যদি উত্তরটা দিতেন। জি জি জি, ইমরান বিন বশির ভাই, আপনি 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 আগে কোন আমাকে ভিডিও? কোন ভিডিও দেখুন, আমি এখানে ডিবেট করতে বসিনি। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, আসাদ ভাই আপনি আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখেন, আপনি বলেছেন একটা কথা দেখাতে পারবেন না যে আমি নিজের কথা এটা আমি বলেছি। প্রত্যেকটা কথা আমি হয়তো নিজ থেকে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি তারপরেও আমি রেফারেন্স দিয়ে, এই যে উনি বললেন যে সূরা মায়েদার কত নম্বর আয়াতে আমি ব্যাকরণগত ভুল বলেছি, এটা আমার কথা না। আপনি দেখবেন কোন ভিডিওর কথা বলছেন আমি জানি না, সেই ভিডিওতে আপনি দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমি ওনার কাছ থেকে জানি। মুসলিম ভাই আপনি কোথায় আল বিদায়া পেয়েছেন? ওয়ান উনি নেহা বলেছেন। থেকে, হ্যাঁ আপনি দেখান। জি, মুসলিম ভাই আমি ওই তো ভিডিওটা দেখান বাংলাদেশি তো, মানুষ। কোথায় তিনি বলেছেন। জি জি, আমি বলবো এখন। কোন ভিডিওতে, কোন ভিডিওতে উনি বলেছেন যে ব্যাকরণগত আচ্ছা, ভুল আছে, উনি নিজে আমার দাবি তো করেন? আসলে ওনার মনে হয় প্রথম অথবা দ্বিতীয় ভিডিও হবে। আমি আয়াত নাম্বারটা বলে দিলে উনি হয়তো বা আরবিটা বললে আমার কাছে মনে হচ্ছে উনি বুঝতে ভাইরে, পারবে এটা আপনি কোনটা। দাবি করেছেন যে উনি বলেছেন কোরআনে ব্যাকরণগত ভুল আছে, তাহলে সেটা কোথায় আমাদের বলেন, আমরা ওই ভিডিওটা একটু দেখি, দেখে তারপরে বুঝছি যে ভিডিওটা যেটা আপনি উনি দাবি কথা করেন। বলতে চান, আমি তো আয়াত নাম্বারটা বলছি, ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ভাইরে, ওয়াস-সাবিঈনা মুফতি ইমরান বিন বশির ভাই কোন ভিডিওতে বলেছেন সেটা বলেন, যেটা জিজ্ঞেস করে আরেক জায়গায় চলে যান কেন? আচ্ছা, তাহলে কথা তাহলে বলো, আমরা সেই পেজটা ওপেন ভিডিওতে করে আমি দেখবো, দেখিয়ে সেই দিই। ভিডিওতে আমি যে নিজের জি, কথা জি, জি। বলিনি, কোনো একটা রেফারেন্স দেখিয়েছি, কে উনি বলেছে, দেখাক, উসমান বলেছে। হ্যাঁ, আমি সেটা এই জন্য। উনি দেখাক, জি জি, উনি দেখান, দেখানোর পরে তাহলে পরে আমাদের এই যে আপনি ওটা বের করতে থাকেন, আমরা এর মধ্যে অন্য একজন আচ্ছা, অতিথিকে আমি নিয়ে নিই। মোবাইলে তো আমার স্ক্রিন শেয়ারটা আমি হবে না, হ্যাঁ আমার আচ্ছা, মোবাইলে তাহলে আপনি আগামী সপ্তাহে আপনি যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে তো প্রমাণ লাগবে। আপনি প্রয়োজনে আপনি আমাদের ভিডিওটা লিংক পাঠাতে পারেন এখানে প্রাইভেট চ্যাটে, আমি সেই লিংকটা। আচ্ছা, আমি তাহলে আপনি আমাকে মেসেজ দিয়েন, আমি আপনার সাথে আমি যোগাযোগ করব আসাদ ভাই। জি জি জি, মুসলিম আগামী ভাই, সপ্তাহে। অনেক ধন্যবাদ। আচ্ছা, জি, আরেকটা ঠিক আছে। ছোট্ট আরেকটা কোশ্চেন যদি অনুমতি জি দিতেন। জি 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 জি, জি। সেটা হচ্ছে যে আচ্ছা, ইমরান ভাই, কিয়ামত, আপনি কিয়ামত প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, আমাকে একটু বলেন তো, কিয়ামত যখন হবে তখন কি মানুষ বেঁচে থাকবে? অবশ্যই বেঁচে থাকবে, কিয়ামত তো মানুষের মাঝেই হবে। না মানে আমার কথা হচ্ছে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, নক্ষত্র, তখন মানুষ কিভাবে বেঁচে থাকে? না, এটা কেমন প্রশ্ন? মানে পৃথিবী ধ্বংস হওয়ার পরে কেমন হবে আপনি এটা বলছেন? মানুষ সব মরে যাওয়ার আগে, না না মরে যাওয়ার পরে মানুষ মরে না, কিভাবে? যখন কিয়ামত যখন ধ্বংস হয়ে যাবে তখন। না, ধ্বংস হবার পরে তো আচ্ছা, আমি সবকিছু ধ্বংস হলে প্রশ্নটা মানুষও তাহলে ধ্বংস করে দিই, হবে। আমার কাছে মনে হয় ভালো হবে। এমনটা যখন হবে, সবকিছু যখন ধ্বংস বলছেন, হ্যাঁ। ধ্বংস কি হবে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর সঙ্গে মানুষ মরবে না? মানুষ কি থাকবে না? এর আগে কি সব মানুষ এমনি মরে হ্যাঁ, যাবে? তার আগে তো। কোথায় ভাই, পেয়েছেন? আচ্ছা, তাহলে মুসলিম আমার ভাই, প্রশ্ন আপনি হচ্ছে, প্রশ্ন আপনি না পেঁচে শোনেন, বুখারী আমি আপনাকে বলি, মুসলিম ভাই একটু বোঝার চেষ্টা করুন। প্রশ্ন করবেন সিম্পল, পেঁচান কেন? যেমন উনি তো উত্তর দিলেন যে মানুষই যদি না থাকে কিয়ামত কারে দেওয়া হবে? মানুষ আগে মারা যাবে, তারপর কিয়ামত হবে। তো কিয়ামত হওয়ার পরে কি হবে? যদি গাছপালা না থাকে তাহলে মানুষ থাকবে কেমনে? এটা তো সিম্পল। আপনি কি জানতে চান সেটা প্রশ্ন করেন। জি, যেটা আমাকে আসাদ ভাই বলেছেন যে আমি কি জানতে চাই সেটা একবারই প্রশ্ন করি। আমি চেয়েছিলাম ইন্টারেক্টিভ আলোচনা করতে, যেহেতু আসাদ ভাই কথাটা বলেছেন তাহলে আমি একবারই প্রশ্নটা করি। আশা করি আসাদ ভাই আমাকে সেই সুযোগটা দিবেন। এখানে দেখেন, বিষয়টা হচ্ছে যে ইমরান বিন বশির একটা ভিডিওতে সহি মুসলিমের ৭,১৪২ নম্বর হাদিস উল্লেখ করেছেন, কিন্তু সহি বুখারীর ৬,৫১১ নম্বর হাদিসটি উল্লেখ করেননি। হাদিসটি ছিল, আমি বাংলাটা বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। আচ্ছা, এখন এই যে হাদিসটা, অথচ বুখারী শরীফের যদি আমরা এই হাদিসটা দেখি, তখন বুখারী শরীফের এই হাদিসের রাবি কিন্তু বলেছেন যে এখানে আসলে কিয়ামত বলতে বোঝায়
মৃত্যু। এবং আমি এটা সপক্ষে দলিল দিতে পারি সহিহ বুখারীর হাদিস নম্বর 104, সহিহ বুখারীর হাদিস নম্বর 102, সহিহ বুখারীর হাদিস নম্বর 112, সহিহ বুখারীর হাদিস নম্বর 468, সহিহ বুখারীর হাদিস নম্বর 878, সহিহ বুখারীর হাদিস নম্বর 935, সহিহ বুখারীর হাদিস নম্বর 1536, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 162, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1137, তিরমিজি 491, আবু দাউদ 1046, সুনান ইবনে মাজাহ 1254, তিরমিজি 868, নাসাই 224, আবু দাউদ 890। এই সমস্ত হাদিসের মধ্যে সাহাব শব্দের অর্থ কিয়ামত দিয়ে করা হয়নি। জি 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 বলুন। আচ্ছা মুসলিম ভাই, আপনার কি মনে হয় আমি হাদিসগুলো পড়িনি? আপনার কি মনে হচ্ছে? না না, আমি উনি আসাদ উনি ভাই, লম্বা করে আপনি- লিখে আমি তো বলি না আপনি হাদিসটি ইমরান পড়েন ভাই, নাই, আমি তো যেহেতু আসাদ ভাই, এই কারণে আমি এটা হচ্ছে বলি যে জাকির নায়ক সিমটম, যেহেতু লিখে রাখছেন ওটা বলে গেলেন, ওনার 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 হ্যাঁ। পরিশ্রমটাকে আমরা মূল্যায়ন করি। ঠিক আছে, ধন্যবাদ। জি, এবার বলেন তো আপনার ভিডিও প্রসঙ্গে। আমি আপনাকে কয়েকটা ভিডিওতে বলেছি, লাইভে বলেছি, এবং আসাদ ভাই আপনি জানেন যে আমি কয়েক ধাপে কয়েক ক্যাটাগরির কন্টেন্ট বানাচ্ছি। আমি এখনো পর্যন্ত আমার একটা স্টুডিও হয়নি, অনেক কিছুর ঝামেলা টামেলা আছে। এই যে উনি যে কিয়ামত সম্পর্কে বিস্তারিত যদি বলি, ওনাদের এই যে হাদিসগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, কেন এই হাদিসগুলোতে ভিন্ন রকম কথা, সমস্ত গোজামিলের উত্তর দিয়ে যেগুলো আমি জেনেছি, ওনাদের উত্তর সবকিছু নিয়ে যদি একদম বিস্তারিত ভিডিও বানাই, মনে করুন 1 ঘন্টার মতো একটা ভিডিও হয়ে যাবে। যে 1 ঘন্টা ভিডিওর জন্য আমাকে কি পরিমাণ রেফারেন্স গুলো দেখিয়ে আলোচনা করাটা, এডিটিংটা, এটার জন্য অনেক সময় লাগে। আমি সেই ভিডিওগুলো এখনো শুরু করিনি। আপনাকে আমি বলেছি, আমি যে ভিডিওগুলো বাংলাদেশে থেকে করেছি, এগুলো শুধুমাত্র জাস্ট যে কথাগুলো আলেমরা কখনো শোনাননি, সেই কথাগুলো আমি শুধুমাত্র জানিয়ে দিয়েছি একদম সংক্ষেপে। এগুলো আমার মূল আলোচনা না। এই টপিকে আমার বিস্তারিত বিশদ আলোচনা আসবে। তারপরে যদি আপনারা চান, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে বসতে চাই, আপনাদের সঙ্গে আলোচনাই করবো। ভাই এখানে তো আর খুন খারাপি করতে পারবেন না, যেটা সাহাবা রাকাম করে আসছেন, মুমিনটা করে পরপার চেষ্টা করেছেন। অনলাইনে আছি, আমি অনেক দূরে আছি ভাই, বাংলাদেশ থেকে কোপ দিলে তো এখানে আর আপনাদের চাপাতে চলে আসবে না, সেটা পারবেন না। আলোচনাই তো, আমি আলোচনা করতে প্রস্তুত আছি, কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, আমারও প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, মানসিক ব্যাপার স্যাপার আছে। আর আমার এই বিস্তারিত ভিডিওগুলো আসবার পরে আমার সময় লাগবে। এগুলোর জন্য প্রচুর শ্রম দিতে হয়, প্রচুর ঘাটাঘাটি করতে হয়। এই যে কতগুলো গড়গড় করে বলে গেলেন, এই হাদিসগুলো না পড়ে আমরা মুফতি হয়েছি, দাওরা পড়েছি। ভাই আপনি মানে কি বল, এই জন্যই ভাই লাইভে আসতে চাই না, কারণ এরা মনে করে ওই একটা হাদিস বলেছি, মনে হয় আমি এটুকুই জানি। ভাই ভিডিওতে 5 মিনিটের ভিডিও করবো, আমি কি সেখানে সবকিছু আমি উল্লেখ করতে পারবো না। জাস্ট প্রশ্নটা দিয়েছি আমি, বিস্তারিত আলোচনা আসবে। এমন না যে একদম খুব জয়ী হয়ে গেছেন এখন। আর আমি এখানে ডিবেট করতে আসি নাই, এখানে মিনিমাম আমার 4-5 ঘন্টা সময় লাগবে যদি মূল আলোচনা করি, ওনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেই। তো এগুলো জানা আছে ভাই, এগুলো নিয়ে আলোচনা আসবে বিস্তারিত ভিডিওর পরে। আপনাদের যদি সৎসাহস থাকে, আমরা আলোচনা আসবো। জি, অনেক ধন্যবাদ মুসলিম ভাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে মুসলিম ভাই? আপনি তো মিউটে আছেন। আমি আসলে ইমরান শিরের ওই আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আপনি বলে ফেলেছেন। জি, না আমি আসলে ইমরান বশিরের প্রত্যুত্তরে কিছু বলতে চাই। দেখেন মুসলিম ভাই, আপনাকে বিষয়টা হচ্ছে যে ডিভাইস দিয়ে ঢোকেন। হ্যাঁ, এটা মানে এত মানুষ দেখেন, এই পুরো লাইভে এত মানুষ ঢুকলেন, কারোর সমস্যা না আপনার। নবী আপনি আছেন, নবী আপনি কি শুনতে পাচ্ছেন? নবী আপনি আনমিউট করতে হবে।